এই গ্রামের এক ছেলে, যার নাম অরুণ। সবাই তাকে ছোট করে দেখত, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের চেয়েও বড়। ভাঙা একটা ঘর, অল্প খাবার আর অসংখ্য কষ্টের মধ্যে বড় হচ্ছিল সে। তবুও প্রতিদিন সে আকাশের দিকে তাকিয়ে ভাবত একদিন সে নিজের ভাগ্য বদলাবে। কিন্তু একদিন গ্রামে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর একটা খবর। জঙ্গলের ভেতর নাকি কিছু অদ্ভুত ঘটছে। সবাই ভয় পেল, কেউ সেখানে যেতে সাহস করল না। কিন্তু অরুণ ভয় পায়নি। সে একা একা সেই অন্ধকার জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। প্রতিটা পদক্ষেপে ছিল ভয়, তবুও সে থামেনি। জঙ্গলের গভীরে সে খুঁজে পেল এক ভাঙা পুরনো মন্দির, যেখান থেকে বের হচ্ছিল অদ্ভুত এক আলো। মনে হচ্ছিল যেন তাকে ডাকছে। মন্দিরের ভেতরে সে দেখল এক জলজলে পাথর। যেই সে পাথরটা ছুঁল, সব কিছু বদলে গেল। হঠাৎই এক লোভী মানুষ এসে হাজির হলো। সে চায় সেই পাথরের শক্তি যে কোনো মূল্যে। শুরু হলো ভয়ঙ্কর ধাওয়া। অরুণ দৌড়াচ্ছে জীবন বাঁচাতে আর সেই শক্তিকে রক্ষা করতে। এরপর থেকে অরুণ ভবিষ্যৎ দেখতে শুরু করলো। কোনো বিপদ আসার আগেই সে সব বুঝতে পারত। কিন্তু এক রাতে ঘটে গেল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। পুরো গ্রামে আগুন লেগে গেল। চিৎকার, আতঙ্ক, চারদিকে শুধু ধ্বংস। অরুণের সামনে ছিল দুইটা পথ, নিজেকে বাঁচানো অথবা পুরো গ্রামকে বাঁচানো। আর সে বেছে নিল সবচেয়ে কঠিন পথ। সে আগুনের মধ্যে ঝাঁপ দিল, মানুষদের একে একে বাঁচাতে লাগলো। আর তখনই পাথরটা ভেঙে গেল আর ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আলো। আগুন নিভে গেল, সবাই বেঁচে গেল, কিন্তু অরুণ আর কোথাও নেই। কিছুদিন পর সেই গাছটার নিচে জন্ম নিল এক ছোট আলো ঝলমলে গাছ। লোকেরা বলে অরুণ এখনো বেঁচে আছে। সে হয়ে গেছে এই গ্রামের রক্ষক। কারণ আসল শক্তি কখনো জাদুতে থাকে না, তা থাকে নিঃস্বার্থ সাহস আর ভালোবাসায়।